দেখুন কত সুন্দর গ্রামের আদলে বাড়িঘর। এখানে এই প্রজেক্টের মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে গ্রামে আপনারা বৃক্ষরোপণ করবেন। আজকে আমি আছি জাতীয় বৃক্ষ মেলাতে। এটা অবস্থিত বাণিজ্য মেলা আগে যেখানে হতো আগারগাঁও, সেই জায়গাটায় অনেক বড় করে হাজার হাজার গাছ দিয়ে তৈরি করেছে বৃক্ষ মেলা। অনেক স্টল আছে, সেই স্টলগুলো আপনারা ঘুরে ঘুরে সেখান থেকে গাছ ক্রয় করতে পারেন এবং গাছ সম্পর্কে আপনারা জানতে পারেন। এই যে এখানে প্রজেক্টটি দেখছেন, এই প্রজেক্টের মাধ্যমে বলা হয়েছে যে গ্রামে আপনারা কিভাবে বৃক্ষরোপণ করবেন, একটা সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে গাছ দিয়ে ভরিয়ে ফেলবেন আপনার বাড়ি ঘরের চারপাশে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো খুব সুন্দর এবং এই যে দেখেন যে এখানে অনেক ভ্যারাইটির আম রয়েছে এবং অনেক ফুল গাছ রয়েছে, ঔষধি গাছ রয়েছে, গাছের কোনো অভাব নেই। এই যে এই স্টলটার হচ্ছে এই প্রজেক্টটা, এক একটা স্টলের এক একটা প্রজেক্ট, ঠিক আছে? এক এক রকমের বিষয় আপনি জানতে পারবেন। আপনারা কোন গাছ থেকে কি উপকারিতা পাচ্ছেন, গাছটি কিভাবে আপনি চাষাবাদ করবেন, আপনি ছাদে কিভাবে গাছ রোপণ করবেন, সেগুলো নিয়ে এখানে সম্পূর্ণ ডিসকাস করেছে। আমি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের নিমন্ত্রণে আজকে জাতীয় বৃক্ষ মেলা ভিজিট করতে এসেছি। আমার খুবই ভালো লেগেছে এখানে। আপনারাও এখানে এসে দেখতে পারেন যে কীরকম লাগছে, গাছ সম্পর্কে জানতে পারবেন। দেখেন, আমি কিন্তু জীবনে কখনো এত বড় আম দেখি নাই, ঠিক আছে? আজকে এই প্রথম দেখলাম যে বাংলাদেশের এত বড় আম হয়। একটা আমের কেজি সম্ভবত 5 কেজি 10 কেজিওর আমও আছে। সো আপনারা এখান থেকে গাছ করে করে নিয়ে যেতে পারেন এবং আপনারা তো অবশ্যই জানেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা এখন বর্তমানে 2024 সালে তীব্র গরম ফেস করছি। সেজন্য আমাদের গাছ রোপণ করতে হবে, এটা এক ধরনের বাধ্যতামূলক। এই যে এখানে দেখেন আরও প্রজেক্ট রয়েছে, কিভাবে পুরো একটা গ্রামকে একদম পাল্টে ফেলা যায়, গাছ বান্ধব করে তোলা যায় একটা সমাজকে। এখানে তাদের এখানে আপনাদের হচ্ছে সায়েন্স মেলা, যে বিজ্ঞান মেলা যেভাবে হয় সেইভাবে কিন্তু বিষয়গুলো তুলে ধরছে। সব বিষয়গুলো কিন্তু আপনাদের চোখের সামনে কিভাবে কিভাবে কি করবে তারা সেগুলো বলে দিচ্ছে।